টাঙ্গাইলের মধুপুরে উৎপাদিত আনারস তাদের স্বতন্ত্র স্বাদ এবং গুণমানের কারণে সারা দেশে জনপ্রিয়তা অর্জন করছে। মধুপুরের লাল মাটির ভূখণ্ড, জলবায়ু এবং প্রাকৃতিক পরিস্থিতি আনারস চাষের জন্য আদর্শ বলে মনে করা হয়। এই অঞ্চলে এই ফলের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে এবং এটি লোকাল কৃষকদের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছে। আনারস চাষের মরশুম এখন শীর্ষে। ব্যবসায়ীরা ফল সংগ্রহ করে দেশের বিভিন্ন অংশে পাঠানোর কারণে বাজারগুলি ব্যস্ত থাকে। আকার এবং গুণগত মানের ওপর নির্ভর করে বর্তমানে প্রতি আনারস 15 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে। কৃষকরা বলছেন, দাম মূলত আবহাওয়ার ওপর নির্ভর করে। অতিরিক্ত বৃষ্টিপাত, প্রতিকূল আবহাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগ ফলন কমাতে এবং দাম কমাতে পারে। তারা মনে করেন, আনারস প্রক্রিয়াকরণ, কোল্ড স্টোরেজ এবং মূল্য সংযোজন পণ্যে আরও বেশি বিনিয়োগ করলে কৃষকদের জন্য ন্যায্য মূল্য নিশ্চিত করতে পারে। তারা আরও বলেছে যে আনারস প্রক্রিয়াকরণ এবং রপ্তানি করার পদক্ষেপগুলি নতুন সুযোগ উন্মুক্ত করতে পারে, যার ফলে তারা আন্তর্জাতিক বাজারে প্রক্রিয়াজাত আনারস পণ্যের চাহিদা তৈরি করার পাশাপাশি আরও ভালো দাম পেতে পারে। 24শে সেপ্টেম্বর 2024-এ মধুপুর আনারস ভৌগোলিক নির্দেশক স্বীকৃতি লাভ করে, যা এটির স্বতন্ত্রতা এবং বাজার মূল্যকে আরও শক্তিশালী করে। মধুপুরের জলছটি বাজারকে দেশের অন্যতম বৃহত্তম আনারস বাণিজ্য কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। মোহাত ও গারবের বাজারগুলিও প্রধান কেন্দ্র। ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ, শেরপুর, ঢাকা, সিলেট, রাজশাহী, কুষ্টিয়া, বরিশাল ও গাজীপুর থেকে পাইকারি বিক্রেতারা ফল কিনতে আসেন। কৃষি সম্প্রসারণ বিভাগের মতে এই মরশুমে জেলা জুড়ে ৭,৫৭৩ হেক্টর জমিতে আনারস চাষ করা হয়েছে, যার উৎপাদন অনুমান করা হয়েছে ২,৮৭,১০০ টন। এর মধ্যে ৬,৯৪৩ হেক্টর মধুপুরে রয়েছে, যা প্রায় ২,৭১,৪০০ টন উৎপাদন করে। কৃষকরা জানান, তারা বড় ফল ৩০ থেকে ৬০ টাকায় বিক্রি করছেন। কৃষকরা বলেন, একটি আনারস উৎপাদনে প্রায় ১২ টাকা খরচ হয়, যার ফলে বাজারের দাম অনুকূলে থাকলে ফসল লাভজনক হয়। মধুপুর উপজেলার কৃষি কর্মকর্তা বলেন, স্বাদ এবং গুণগত মানের কারণে এই অঞ্চলের আনারসের চাহিদা দেশব্যাপী বেশি। তিনি আশা করেন, এবছর হেক্টর প্রতি ৩৫ টন পর্যন্ত ফলন হবে।